আমি মলয় কুমার ব্যানার্জি, বেঙ্গলি টিএম ইনস্টিটিউশনের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। দি ই পেপার ডিজিটাল চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্যের কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। 100 নম্বরের মধ্যে তোমরা জানো 20 নম্বর আমাদের প্রকল্প থাকে, তাহলে লিখিত পরীক্ষা হচ্ছে 80। এই 80 নম্বরের মধ্যে যেটা প্রশ্ন বিভাজন থাকে, প্রথমে 30 নম্বর থাকে শর্ট কোশ্চেন, তার মধ্যে প্রথমেই থাকে 18 নম্বর। যে 18 নম্বরটা হচ্ছে সেখানে কতগুলি বিকল্প প্রশ্ন দেওয়া থাকে, একটা প্রশ্ন তার কতগুলি বিকল্প উত্তর দেওয়া থাকে, তার মধ্য থেকে তোমাদেরকে সঠিকটা নির্বাচন করে লিখতে হয়। এটি মোট 18টি থাকে। এরপরে থাকে আরো 12টি, যেটা হচ্ছে সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকে। সেখানে খুব কম শব্দের মধ্যে দিয়ে সঠিক উত্তরটা লিখতে হয়। এই ধরনের তোমাদের প্রশ্ন থাকবে। মোট 12টি তোমাদেরকে লিখতে হবে। মনে রাখবে যে 18 যুক্ত 12 এই যে 30 নম্বর, এই 30 নম্বরটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 30 নম্বরটা আমাদের যেটা মার্কস ক্যারি করা, অর্থাৎ আমি যত ভালো এখানে আনসার দিতে পারবো, আমার সর্বোচ্চ নাম্বার পাওয়ার যে জায়গাটা সেটা আমার তত বেশি থাকে। এরপর আমি কিছু বিষয় ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা। তোমরা জানো যে তোমাদের গল্প আছে, কবিতা আছে। আমি প্রথমে গল্পের কথা। এবারের যে জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে বলবো ভাত গল্প। ভাত গল্পে ভাত খাবে কাজ করে, এখানে কার কথা বলা হয়েছে, সে কিভাবে কাজ করে। দ্বিতীয়, ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্রটি সম্পর্কে বা কেন্দ্রীয় চরিত্রের যে জীবন তার সম্পর্কে একটা আলোচনা, এটা একটা সম্ভাব্য প্রশ্ন হিসাবে থাকতে পারে। তৃতীয়, বলবো যে ভাত গল্পটির নামকরণের সার্থকতা বিচার, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গল্পে উৎসব যে চরিত্রটি, সেই চরিত্রের যে জীবনের বিপর্যয়, সেই বিপর্যয়ের কাহিনী সম্পর্কে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। মোটামুটি এই ধরনের প্রশ্নগুলি করে থাকলে তোমাদের অসুবিধা হবে বলে আমার মনে হয়। দ্বিতীয় যেটাতে আসবো সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ গল্পের একটা অদ্ভুত দৃশ্যের কথা আছে। সে অদ্ভুত দৃশ্যটি কি এবং এই দৃশ্যটিকে কেন অদ্ভুত বলা হচ্ছে। এরপর আমি বলবো যে ভারতবর্ষ গল্পে যে নামকরণ, সেই নামকরণের সার্থকতা বিচার। ভারতবর্ষ গল্পের যে বৃদ্ধার চরিত্র, এই বৃদ্ধার চরিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে যে রূপটি ফুটে উঠেছে সেটি গল্প অবলম্বনে বিচার করে। এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে পড়ে। এরপর আমি আসবো কে বাঁচায় কে বাঁচে গল্প। কে বাঁচায় কে বাঁচে গল্পে প্রথম মৃত্যুর দৃশ্য মৃত্যুঞ্জয়ের জীবনে শারীরিক এবং মানসিক যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সেটি আলোচনা করে। এটা একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন যেটা থাকতে পারে, মৃত্যুঞ্জয় এবং নিখিল দুই বন্ধুর পারস্পরিক আলোচনা, এবং অবশ্যই গল্পের নামকরণ, কেন গল্পটির নামকরণ, কে বাঁচায় কে বাঁচে। তৃতীয়ত, এবার আমি যেখানে আসবো সেটা হচ্ছে কবিতা। কবিতার প্রথমে আমি বলবো, আমি দেখি কবিতাটি ভালো করে। দেহ চাই সবুজ বাগান, দেহ কেন সবুজ বাগান চাই। সবুজের দরকার
কেন সবুজের দরকার, কবিতায় কেন বারবার কবি সবুজের কথা বলেছেন। আমি দেখি কবিতায় কবি আমি দেখি বলতে কি বোঝাতে চেয়েছেন এবং আমি দেখার মধ্য দিয়ে কবি কোন জগতের কথা বলতে চেয়েছেন, এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করো। এরপর আসবো ক্রন্দনলতা জননীর পাশে। ক্রন্দনলতা জননীর পাশে যেটা প্রথমে বলবো যে ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দন, এই ক্রন্দনলতা জননীর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি কবিতা অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই কবিতার নাম করো। তৃতীয় যে প্রশ্নটি আমি বলবো, কবিতায় বিবেক ও বারুদের যে কথা এখানে বলা হয়েছে তার মধ্য দিয়ে কবি কি ব্যক্ত করতে চেয়েছে, এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত রাখবে। মহাদেশ কবিতায় নামকরণ অবশ্যই করে রাখবে। দ্বিতীয় যেটা হচ্ছে আমার ক্লান্তির উপর ঝরু মোহ, এখানে কবি ক্লান্ত এবং কেন কবি মোহ ঝরার কথা বলেছে, এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত রাখবে। এরপর আমরা চলে আসবো নাটক। নানা রঙের দিন, এই যে নাটক, এই নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি প্রস্তুত রাখবে, নামকরণ প্রস্তুত রাখবে। এই নাটকে শিল্পী সত্তা ও প্রেমিক সত্তার মধ্যে যে বিরোধ সেটা কিভাবে নাটকের মধ্য দিয়ে ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপর আরেকটি নাটক আছে, সেটা হচ্ছে বিভাগ। বিভাগ নাটকটির নামকরণ এবং বিভাগ নাটকে আরেকটা প্রশ্ন হচ্ছে জীবনের খোরাক হাসির খোরাকের মধ্যে আকস্মিকতা কিভাবে নাটকটিকে উপজীব্য করে তুলেছে তা নাটকটি অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্ন দুটি তোমরা প্রস্তুত রাখবে। এরপর আমরা চলে যাব যে জায়গায়, সেটা হচ্ছে পড়তে জানে এমন মজুরের প্রশ্ন। এই পড়তে জানে এমন মজুরের প্রশ্ন এই কবিতায় পাতায় পাতায় কাদের জয়োৎসবের কথা দেখা হয়েছে, কবির মতে কারা প্রকৃত জয়ের, এই প্রশ্নটা তোমরা রেডি রাখবে। এরপর আমি বলবো এই কবিতায় মজুরের প্রশ্ন কি এবং এই মজুরের প্রশ্ন কবিতায় কিভাবে প্রতি ছত্রে ছত্রে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। এরপর আমরা যাব অলৌকিক যে গল্প। অলৌকিক গল্পে যে চোখের জলের কথা বলা হয়েছে, সেই চোখের জলের মধ্য দিয়ে কবি কি ব্যক্ত করতে চেয়েছে, এই গল্পের অলৌকিক গল্পের নামকরণ এবং অলৌকিক গল্পে যে দুটি ঘটনার কথা বলা হয়েছে সেই ঘটনা দুটি আলোচনা করো, যে কোনো একটা অবশ্যই থাকতে পারে। এরপর আমরা আসবো যে জায়গায়, সেটা হচ্ছে আমার বাংলা। আমার বাংলা এই যে প্রবন্ধগুলি আছে, এই প্রবন্ধগুলিতে হাত বাড়াও, এটা এবারে খুব সম্ভাব্য। হাত বাড়াও, তাকে সাহায্য করো। কেন হাত বাড়ানোর কথা বলা হয়েছে, তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে হাত বাড়াও নামকরণের স্বার্থে। এরপর যাব গারো পাহাড়ের নিচে। এখানে হাতি বেগার যে কাহিনী, হাতি বেগার পদ্ধতি কি এবং সেটা কিভাবে উঠে গেল, এই প্রবন্ধে প্রজাদের বিদ্রোহ এবং প্রজাদের বিদ্রোহের নেতা কি, এই প্রশ্ন দুটি তোমরা প্রস্তুত। এরপর আমরা চলে যাব মেঘের গায়ে জেলখানায়, যেখানে দুয়োরানির ছেলে সুয়োরানির ছেলে সম্পর্কে পরিচয়, সাধুচরণ এবং মুস্তফার পরিচয়, এই দুটি তোমরা প্রস্তুত। এর পাশাপাশি জেলের কয়েদিদের যে দুরবস্থা সেই সম্পর্কে আলোচনা। এরপর আমরা যাব আমাদের ভাষা ও সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে গানের ক্ষেত্রে রজনীকান্ত সেন, অতুল প্রসাদ এবং নজরুলের অবদান। দ্বিতীয়ত হচ্ছে চিত্রকলা। চিত্রকলায় পটশিল্প, যামিনী রায় এবং গগনেন্দ্র ঠাকুর। এবার আমরা যাব বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়,
জগদীশ চন্দ্র বসু। আমরা যাব নাটকের ক্ষেত্রে মৃণাল সেন এবং তপন সিং, এবং আমরা খেলার ক্ষেত্রে বাঙালির সাক্কাস এবং ফুটবলের কথা আমরা, এগুলো হচ্ছে সম্ভব। এরপর আমরা যদি ভাষাতে যাই, ভাষাতে বলবো ভাষা বিজ্ঞানের শাখাগুলি কি কি, যে কোনো একটা শাখা সম্পর্কে আলোচনা। রূপমূল কি, রূপমূল কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা। বাক্য গঠন কত দিক দিয়ে কয় প্রকার, কি কি উদাহরণ নিয়ে আলোচনা করব। থিসরাস সম্পর্কে আলোচনা করব। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি, উদাহরণ সহ আলোচনা করব। এরপর আমরা যাব, তোমরা জানো যে তোমাদের প্রবন্ধ, এবং প্রবন্ধের কিন্তু কতগুলি ভাগ থাকে। প্রথমে থাকে একটা মানসচিত্র দেওয়া থাকে, সে মানসচিত্র অবলম্বনে তোমাদের প্রবন্ধ রচনা। এক্ষেত্রে বলবো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, চন্দ্রযান-3, পরিবেশ ও বিশ্ব উষ্ণায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিষয়গুলি তোমরা একটু প্রস্তুত। এরপর তোমাদের যেটা থাকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেই অনুচ্ছেদ থেকে একটি প্রবন্ধ রচনা করতে হয়। এক্ষেত্রে তোমাদেরকে বলবো যেটা মনে রাখতে, গাছের কথা, বিবিধের মাঝে দেখো মিলন মহান, তৃতীয়, এবং তৃতীয় বলবো শক্তির সন্ধানে ভারত, এই বিষয়গুলি নিয়ে তোমরা একটা প্রবন্ধ প্রস্তুত রাখবে। এরপর যেটা আসে একটা যুক্তি তর্ক থাকে, যুক্তির অসমতা প্রমাণ করে সেখানে যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। বর্তমান জীবনে মোবাইল ফোন আমাদের জীবনের অঙ্গ, এটা একটা টপিক থাকতে পারে। দ্বিতীয়ত থাকতে পারে আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য হয়ে উঠেছে, এটা একটা থাকতে পারে। তৃতীয় যেটা বলবো র্যাগিং এক স্বাভাবিক প্রবৃত্তি, এই বিষয়গুলি থাকতে পারে। এরপর আর একটা বিষয় থাকে, সেখানে কতগুলি সূত্র দেওয়া থাকে এবং সেই সূত্রগুলো ধরে আমাদের একটা প্রবন্ধ লিখতে হতে পারে। সেখানে থাকতে পারে বিবেকানন্দ, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। এই মোটামুটি সম্ভাব্য আলোচনা করলাম। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা রাখছি। তোমরা আরো বড় হও, মানুষ হও। ধন্যবাদ।